হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের যে মেন পোস্টটি আমি আপনাদের বলে রাখছি সেটা হচ্ছে ওয়ান স্টপ সেন্টার, ঠিক আছে, যেটা কিন্তু আপনাদের যে কোনো গ্রাম পঞ্চায়েতে এই কাজটি পাবেন। মানে যে কোনো গ্রাম পঞ্চায়েতে আপনাদের কিন্তু বাড়ি বাড়ি যে সার্ভে রকমের কাজ হয় না, সেই ধরনের কিন্তু কাজ রয়েছে। মানে যে কোনো গ্রাম পঞ্চায়েতে আপনাদের কিন্তু যে কোনো দিন যেতে হতে পারে। এই ধরনের একটি পোস্ট কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে আপনারা সকলে আবেদনটি করে নিতে পারছেন। তো আবেদন করার জন্য এই অফলাইনে ফর্মেটিকে জাস্ট A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আপনার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস রয়েছে, মানে ডিএম অফিস যেটা আমরা বলে থাকি, ডিএম অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যেতে পারবে। তো অফলাইনে আবেদনটি অবশ্যই আমি আপনাদের দেখাবো, তার আগে বলে রাখি সেই অফলাইনে ফর্মেটের সঙ্গে মানে এই যে আবেদনটি করবেন, আবেদনটি করার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি সঙ্গে রাখতে হবে বা লাগবে, নাহলে আবেদন করতে পারবেন না। সবার প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন রিকোয়েস্টেড ফর্মেট, যেটা আমি আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম, সেই ফর্মেটের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। সঙ্গে দেখতে পারবেন 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, দুটি এখানে পাসপোর্ট মাপের ছবি লাগবে, একটি কিন্তু অ্যাটাচ করতে হবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে, আরেকটি আলাদাভাবে আপনারা সেই ফর্মটির মধ্যে অ্যাটাচ করে দেবেন। 3 নম্বর বলা হচ্ছে এজ প্রুফ হিসেবে প্যান কার্ড, ভোটার কার্ড, স্কুল অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ, স্থানীয় প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, সার্টিফিকেট অফ লোকাল অথরিটি, মিউনিসিপ্যালিটি অথবা গ্রাম পঞ্চায়েতে যে কোনো প্রধানের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলেও চলবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে মার্কশিট অথবা এখানে সার্টিফিকেট প্রদান করতে পারেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা আপনারা অ্যাটাচ করতে পারেন। EWS সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা এখানে অ্যাটাচ করতে পারেন। আর এক্সাম ক্যাটাগরি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাটাচ করবেন, নাহলে অ্যাটাচ করবেন না। কম্পিউটার সার্টিফিকেট নলেজ থাকলে জানাবেন, অবশ্যই দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। ভ্যালিডি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, কারণ কি পরবর্তীতে যে আপনাদের ওয়ার্ক এন্ড ইন্টারভিউ থাকবে সেটা কিন্তু এই সকল মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মাধ্যমে জানানো হবে। এর সঙ্গে 2 সেলফ অ্যাটাস্টেড ফটোকপি রিকোয়ার দ্য স্ট্যাম্প অফ সেন্ডিং অ্যাডমিটেড ভাই পোস্টেজ। তো এখানে আপনাদের দুটো ইনভেলপ কিন্তু লাগবে, যেখানে আপনাদের পুরো আপনাদের যে ঠিকানা সেই ঠিকানা লিখে নিতে হবে। আর একটির মধ্যে তো অবশ্যই আপনারা ফর্মটি জমা করছেন, আর একটি আলাদাভাবে জমা করতে হবে। তো এই হচ্ছে আপনাদের বিস্তারিত তথ্য আবেদনটি করবার জন্য। এবার অফলাইনে ফর্মেটি দেখলে আপনারা পুরোপুরি ব্যাপারটি বুঝতে পারবেন। এরপরে চলে আসবো ফর্মটি লাস্ট ডেট কী রয়েছে। দেখুন ইতিমধ্যে আবেদনটি চলছে, যেখানে অ্যাপ্লিকেশন রিসিভ আফটার 4 PM অফিসিয়ালি টাইমে হ্যান্ড বাই হ্যান্ড অফিসে গিয়ে আপনাদের জমা করতে হবে এই ফর্মটি। যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে 17/9/2024 তারিখ পর্যন্ত এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। সামনে মাসের 17 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারছেন। আপনারা চাইলে সেখানে গিয়ে ফর্মটি জমা করতে পারেন। তবে জমা করার জন্য অবশ্যই আমি যে সকল ক্রাইটেরিয়াগুলি দেখিয়ে দিলাম, যে কয়েকটি ডকুমেন্টস দেখিয়ে দিলাম, সে কয়েকটি ডকুমেন্টস যাতে করে একটাও ছাড়া না পড়ে, সঠিকভাবে আপনারা পরিষ্কার করে ফর্মটি ফিল আপ করবেন। তো এই আবেদন করার জন্য এখানে সবার প্রথমে 1 নম্বরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার, এখানে পুরো নাম বসাতে হবে ব্লক লেটারে। ফাদার্স অথবা হাজব্যান্ড নাম বসাতে হবে। অ্যাড্রেস অর কমিউনিকেশন, যেখানে পোস্ট অফিস, আপনাদের ব্লকের নাম, আপনাদের কোন ডিস্ট্রিক্ট থেকে এই আবেদনটি করতে চান সেই ডিস্ট্রিক্টের নাম, আপনার পিনকোড নাম্বার, আপনার ইমেল আইডি নাম্বার, এর সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ ফর্মের মধ্যে, অথবা আমি কয়েকটি পয়েন্টের মধ্যে দেখিয়ে দিলাম যেখানে ইমেল অ্যাড্রেস এবং কি মোবাইল নাম্বারে সেখানে উল্লেখ করা হয়েছে, মানে বুঝতে পারছেন। তো অফলাইনের মাধ্যমে যখন ইন্টারভিউ ডাকা হবে এই সকল দুটো পয়েন্টের মাধ্যমেই আপনাদের জানানো হবে, সেক্ষেত্রে খুব ভালোভাবে পরিষ্কারভাবে বসাবেন। এরপরে নিচে বলা আছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এখানে ডু করে দিতে পারেন, অথবা পুনরায় উপরে যে সকল ফিল আপ করছেন এটি এখানে ফিল আপ করতে পারেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। এজেশন দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে ডেট অফ বার্থ বসানোর পর 23/8/2024 অনুযায়ী টোটাল বয়স কত সেটা এখানে বসালেন, বয়স, এরপরে মান্থ, এরপরে ইয়ারটিও বসিয়ে দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন সেক্স মেল না ফিমেল সেটা বসালেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনার ন্যাশনালিটি, এই কয়েকটি ডকুমেন্টস এখানে জাস্ট বসাতে বলা হয়েছে। এরপরে এখানে যে কোয়ালিফিকেশন অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী একাডেমিক কোয়ালিফিকেশন বসিয়ে দিলেন। যদি মাধ্যমিক হয় মাধ্যমিক, HS যারা করেছেন HS, BA পাস যারা করেছেন BA পাস এখানে এক এক করে বসিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের এক্সাম পাস্ট দেখতে পাচ্ছেন। এক্সাম পাস্ট সবার প্রথমে দিলেন MP। এক্সাম পাস্ট মানে মাধ্যমিক পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে করছেন সেটা দিলেন, কী কী সাবজেক্ট ছিল মাধ্যমিকে সেটা দিলেন, কত সালে পাস করেছেন, কতর মধ্যে পরীক্ষা ছিল, আর আপনি কত পেয়েছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন, এই ঘরটি আপনাদের ফিল আপ করতে হবে। এক এক করে ফিল আপ করলেন। এবার আপনার কাছে ধরুন HSও রয়েছে, এখানে সিরিয়াল নাম্বার 2 দিয়ে এখানে HS দিলেন।
ঠিক আছে, এইচএস এখানে দিলেন, এরপরে কোন বোর্ড, সাবজেক্ট, ইয়ার অফ পাসিং, টোটাল মার্ক অফ 10 কত পেয়েছেন, কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন। এবার কথা হলো যে এখানে সাবজেক্ট যেটা বসাবেন, তো এখানে আপনাদের যেহেতু বেস্ট অফ 5 সাবজেক্ট বসাতে হচ্ছে, 5 সাবজেক্টে বসাবেন, 4th সাবজেক্টে এখানে বসাবেন না। তো এইভাবে করে আপনারা বাকি যে ঘরগুলি রয়েছে সেটা বসিয়ে দিলেন। সি নম্বর রয়েছে ডিটেলস অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা বসিয়ে দিলেন। কোয়ালিফিকেশন ইন কম্পিউটার, আপনি কোন কোর্সটি করেছেন, 6 মান্থের সবার প্রথমে দিলেন 6 মান্থের ডিউরেশন। ঠিক আছে, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশানে আপনারা কিন্তু দিতে পারেন আপনি কোন কোর্সটি করেছেন। এনি আদার্স স্কিল যদি থেকে থাকে, মানে আপনার আলাদা কোনো কাজের অভিজ্ঞতা রয়েছে সেটাও এখানে দিতে পারেন, এখানে ডিসক্রিপশানে দিতে পারেন যে কাজটি কী ধরনের। এরপরে বলা হচ্ছে কমিউনিকেশন স্কিল, যেখানে বলা হয়েছে যে আপনাদের ভাষা কি। ঠিক আছে, সর্বপ্রথম বলা হয়েছে হিন্দি, নেপালি, বেঙ্গলি, যেটা হয় সেটা আপনারা ক্লিক করবেন। রিডিং, রাইটিং, স্পিকিং এখানে কিন্তু বলা হয়েছে। এরপরে নিচে চলে আসবেন ডিক্লারেশনে কিছুই নেই, প্লেস এখানে জাস্ট রয়েছে প্লেস আর ডেট, এর সঙ্গে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট দিয়ে আপনারা এই ফর্মটির সঙ্গে আমি যে কয়েকটি ডকুমেন্টস দেখে দিলাম সেলফ অ্যাটাচড করে, তারপরে ফর্মটি আপনাদের এলাকার ডিএম অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনারা সিলেবাসও দেখতে পারবেন, যেখানে কিন্তু জেনারেল অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ফিমেলরা আবেদন করতে পারবেন। দ্য ভ্যাকেন্সি রিসিভ ইডাব্লিউএস যদি হয়ে থাকেন তাহলেও আবেদন করা যাবে। এজ উইল বি কনসিডার 23/8/2024 অনুযায়ী আপনাদের কিন্তু বয়স ধরা হবে। এখানে দ্য ক্যান্ডিডেট উইল বি ফলোয়িং দ্য স্কোরিং সিস্টেম, যেখানে বলা হয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনে 30 মার্ক, কম্পিউটার টেস্ট রয়েছে 15, ভিভা ভয়েস থাকছে আপনাদের 15 মার্কের। এভাবে করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যে পোস্টটির নাম রয়েছে সেটা কিন্তু ওয়ান স্টপ সেন্টার, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ান স্টপ সেন্টারের আন্ডারে আপনাদের যে পোস্টটির জন্য নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ক্যাশ ওয়ার্কার পোস্টের জন্য, ঠিক আছে, ওয়ান স্টপ সেন্টারে আপনারা কাজটি পাবেন, যেটা কিন্তু বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে আপনাদের যেতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটু ঘুরে বেড়ানো টাইপের কাজ রয়েছে, আপনাদের কিন্তু যেতে হবে এই ক্যাশ ওয়ার্কার পোস্টের জন্য। আর কাজটিও কিন্তু ক্যাশ ওয়ার্কার রয়েছে। ক্যাশ ওয়ার্কার ভাববেন যে ক্যাশ লেনদেন, সেটা কিন্তু নয়, এটা কিন্তু সেই জেনারেল ডিউটির রকম কাজ রয়েছে, মানে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনাদের কাজটি করতে হবে। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি কাজ, যেখানে বেতন দেখতে গেলে বেতনও কিন্তু খুব ভালো রয়েছে। 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের দেওয়া হবে। এবার 15,000 টাকা যেহেতু দেওয়া হবে সেক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন একটু আলাদা ধরনের হবে, চলো দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখতে পারবেন 18 থেকে 35-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। 18+ যাদের বয়স তারা আবেদন করতে পারবেন, 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে। 23/8/2024 যে বয়স ধরা হবে এখানে বলা হয়েছে সেটা। এবার শিক্ষাগত যোগ্যতা আমরা চলে আসবো, যেখানে দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন ইন এ ডিসিপ্লিন, যে কোনো শাখায় আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা সবার প্রথম এখানে চাওয়া হয়েছে। সেটা যে কোনো স্ট্রিম নিয়ে হতে পারে, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো স্ট্রিম নিয়ে। সঙ্গে নলেজ ইন কম্পিউটারের নলেজ এখানে জাস্ট আপনাদের থাকতে বলা হয়েছে, যেখানে আপনারা দেখতে পারবেন কম্পিউটার অ্যান্ড প্রফেশন ইন মাইক্রোসফট অফিস প্যাকেজেস, যেমন মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সকল কাজ আপনারা যদি জেনে থাকেন অগ্রাধিকার পেয়ে যাবেন। সঙ্গে কিন্তু স্পিকিং, রাইটিং এবং লিখতে জানতে হবে, ইংলিশ, নেপালি ল্যাঙ্গুয়েজ, এই সকল যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ যদি জেনে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। কারণ যে ডিস্ট্রিক্টে যেটা প্রযোজ্য, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে মিনিমাম কমপক্ষে যদি আপনারা 3 বছরের কাজ করার অভিজ্ঞতা এখানে দেখাতে পারেন ওমেন ইস্যুস নিয়ে, তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আবেদনের প্রসেস। এই আবেদনটি কোথায় প্রকাশিত হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যেটা কালিম্পং ডিস্ট্রিক্টে প্রকাশিত হয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে এই যে রিক্রুটমেন্ট এটি কিন্তু প্রকাশিত হয়েছে 23/8/2024 তারিখে। এই ডিপার্টমেন্টে যদি আপনারা কেউ আবেদন করতে চান অবশ্যই আবেদনটি করে নিতে পারবেন। তবে এটি কিন্তু গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনাদের এই কাজগুলি করতে হবে। যখন ফোন কল আসবে তখনই আপনাদের শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতে গিয়ে ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এই কাজটি কিন্তু এটা রয়েছে। এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল এখন ধীরে ধীরে শুরু হতে থাকবে, ঠিক আছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। তো সেক্ষেত্রে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, সঙ্গে আপনার জেলার নাম কিন্তু লিখতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।